এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষ প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনা নেই। আমার আজকের আলোচনা হচ্ছে যারা পরপারকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে আজকে আমার আলোচনা। মুহতারাম হাজিরিন, আমি যতটুকু জানি তা থেকে আপনাদেরকে বলি, এই পৃথিবীর যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, এ জাতীয় প্রতিটি মানুষের জীবনের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো পরপারে, আখিরাতে জান্নাতি হয়ে যাওয়া। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আওয়াজ করলে ভালো হবে। আমি 1 ঘন্টা কথা বলবো, আপনারা আমাকে মাঝে মাঝে জি, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের বেনিফিট কি হবে? নবীজি বলেন, আদ-দাল্লু আলাল খাইর কাফাইলিহি। আমি 1 ঘন্টা বয়ান করে যেই পরিমাণে নেকি পাবো, আপনারা গুরুত্বের সাথে আমলের নিয়তে আলোচনাগুলি শুনবেন, আলোচনায় আমাকে সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকে সেম নেকি নিয়ে বাড়ি ফিরবেন। আমার যেই পরিমাণে নেকি হবে আপনাদের সেই পরিমাণে নেকি হবে। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم অধ্যকার শেরপুর ঝিনাইগাতি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক বড় সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদরাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতের জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর অথবা বাদাল আসর থেকে এ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামায়ে কেরামের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে মহান রব্বে করিম আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার একদম শুরু থেকে অল্প কিছু অংশ তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে বহুল পঠিত একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের এই মুহূর্তে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দ্বীনি হেদায়েতি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে খতিব মুখাতাব উভয়কে আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে যেই কথাগুলি আপনাদের খেদমতে পেশ করব, আমার মনে চায় এই কথাগুলি বিশেষ করে আমার দেশের প্রতিটি মুসলমানের কানে কানে পৌঁছে দিয়ে আসে। কারণ বর্তমান সময়ে এই কথাগুলি মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি, বড় আহাম। এই বিষয়টা যদি মুসলিম উম্মাহ এখনই বুঝতে সক্ষম না হয়, তাহলে আগামী দিনে মুসলিম উম্মাহকে অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অত্যন্ত গুরুত্বের সাথে আজমতের সাথে দিলের কানে জীবন গড়ার নিয়তেই কথাগুলি আপনারা শ্রবণ করবেন। লম্বা টাইম বয়ান করি না, এটা আপনারা হয়তো বা জানেন। স্বাভাবিকভাবে আমার বয়ান হয় 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, একটা সময় বয়ান করতাম। এখন শরীর স্বাস্থ্য সুস্থ সবকিছুর দিকে লক্ষ্য রেখেই লম্বা টাইম বয়ান করার সুযোগ আমার হয় না। তবে 1 ঘন্টা যে বয়ান করব, আশা করি অনেক বয়ানি এমন আছে যাদের 2.5 ঘন্টার বয়ানের চাইতে আমার 1 ঘন্টার কথাগুলো বেশি হবে ইনশাআল্লাহ। কারণ আমি তো আলোচনা করব যে বিষয়টাকে সামনে নিয়ে, এটাকে আপনাদের খেদমতে ওপেন করা, বুঝাবার জন্য চেষ্টা করব। বাইরের অপ্রয়োজনীয় কোনো কথা কাজ
আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ হবে না। এই জন্য গুরুত্বের সাথে 1 ঘন্টা বয়ান শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আসমানের মালিক, আমাদের মালিক যদি 2-4-10 মিনিট এদিক সেদিক করে দেয় সেটা তার ব্যাপার, আমাদের কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষ প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনা নেই। আমার আজকের আলোচনা হচ্ছে যারা পরপারকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে আজকে আমার আলোচনা। মুহতারাম হাজিরিন, আমি যতটুকু জানি তা থেকে আপনাদেরকে বলি, এই পৃথিবীর যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, এই জাতীয় প্রতিটি মানুষের জীবনের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো পরপারে, আখিরাতে জান্নাতি হয়ে যাওয়া। একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আওয়াজ করলে ভালো হবে। আমি 1 ঘন্টা কথা বলবো, আপনারা আমাকে মাঝে মাঝে জি, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের বেনিফিট কি হবে? নবীজি বলেন, আদ-দাল্লু আলাল খাইর কাফাইলিহি। আমি 1 ঘন্টা বয়ান করে যেই পরিমাণে নেকি পাবো, আপনারা গুরুত্বের সাথে আমলের নিয়তে আলোচনাগুলি শুনবেন, আলোচনায় আমাকে সহযোগিতা করবেন। আপনারা প্রত্যেকে সেম নেকি নিয়ে বাড়ি ফিরবেন। আমার যেই পরিমাণে নেকি হবে আপনাদের সেই পরিমাণে নেকি হবে। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। তবে আমারটা আবার কমানো হবে না, আপনাদেরকে এক্সেস পৃথকভাবে দিয়ে দেওয়া হবে। এই জন্য একটু আওয়াজ করলে আমি বুঝবো যে আপনারা আমার কথা নিচ্ছেন অথবা আমার কথা বুঝতেছেন। সম্মানিত উপস্থিতি, তো যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে যে কেউ যেতে চাইলেই কি যেতে পারবে না? পৃথিবীর কোনো কিছু অর্জন করতে চাইলে তার জন্য অবশ্যই কিছু নিয়ম নীতি আছে। খুব ভালো করে বুঝবেন, এই ফোনটা আমার। এই ফোনটা যদি আপনি নিতে চান তাহলে এই ফোন আপনি নিতে চাইলে 2টা পদ্ধতি আছে। একটা হলো বৈধ পদ্ধতি আর একটা হলো অবৈধ পদ্ধতি। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে জান্নাতে যেতে চাচ্ছি, এই জান্নাতগুলি কি আমাদের বাবার, নানার বাড়ির? জান্নাতের মালিক কি? এই জান্নাত আমি যদি পেতে চাই, নিতে চাই, তাহলে যে কোনো বস্তুর মালিকানা নেওয়ার 2টা পদ্ধতি আছে। একটা হলো বৈধ পদ্ধতি আর একটা হলো অবৈধ পদ্ধতি। অবৈধ পদ্ধতি কেমন? অবৈধ পদ্ধতি হলো এই ফোন কেউ আমার কাছ থেকে অবৈধ পদ্ধতি নিতে চাইলে 2 পন্থা। একটা হলো আমার অগোচরে চুরি করে নেবে, আমার অনুমতি ছাড়া আমার অগোচরে চুরি করে নেবে। আর একটা হলো না, চুরি করে নেবে না, আমার জ্ঞাতসারে আমার পাশ থেকে জোর করে গসব করবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের জান্নাত আমি আর আপনি নিতে চাইলে এই 2 পদ্ধতির কোনো একটা কি সুযোগ আছে? আল্লাহর জান্নাত চুরানোর কোনো সিস্টেম আছে না? মালিকের জান্নাত চুরি করে নেওয়ার কোনো সিস্টেম নেই। কেন নেই? কারণ হলো মানুষ একজন আরেকজন একটা চুরি করে কখন? তার জ্ঞাতসারে না অজ্ঞাতসারে। আর রব্বুল আলামিন তো এমন সত্তা, পৃথিবীর এমন কিছু নাই যা তার ইলমের মধ্যে নাই। সুতরাং এখানে চুরি করার কোনো সাবজেক্ট, কোনো সুযোগ নেই। তাহলে আর একটা সুযোগ আছে, কি? জোর করে নেব। বলেন তো দেখি, এই অপশনটাও কি আল্লাহর ব্যাপারে, জান্নাতের ব্যাপারে আছে? কেন? জোর করে নিতে চাইলে 2টা পদ্ধতি। যে নেবে তার শক্তিটা যার কাছ থেকে নেবে তার থেকে বেশি হতে হবে, অথবা কমপক্ষে সমান হতে হবে। যে নেবে, যার কাছ থেকে নেবে, যে নেবে তার শক্তিটা যার কাছ থেকে নেবে তার সমান হতে হবে অথবা
বেশি হতে হবে। এবং আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের সাথে আর আমাদের শক্তি এই জাতীয় কোন সুযোগ আছে নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষই কেউ নাই। বড় তার চাইতে বেশি শক্তি কিন্তু কল্পনাই করা যায় না। বরং তামাম পৃথিবীতে কোটি কোটি মুয়াজ্জিন প্রতিদিন 5 বার বুক টান করে ঘোষণা দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং তার কাছ থেকে তার জিনিস জোর করে দখল করব এমন কোন সুযোগ নেই। তাহলে আমি আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে অবৈধ পন্থায় নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একদম ক্লিয়ার। এখন বৈধ পন্থায় যে নেবেন, বৈধ পন্থায় নিতে চাইলে এটারও আবার কয়েকটা পদ্ধতি আছে। বৈধ পন্থায় আমি এটার মালিক, আপনি এটার মালিকানা নেবেন। বৈধ পন্থায় এটা নিতে চাইলে সবচেয়ে সহজ এবং ইজি পদ্ধতি হলো আপনি আমার সাথে খাতির জমাবেন, খুব মুহাব্বত জমাবেন, এত বেশি মুহাব্বত তৈরি করবেন যে আপনার প্রতি আমার এত চূড়ান্ত দুর্বলতা যে আপনি শুধু আমার মোবাইলের দিকে তাকাতেই আপনার মনের বাসনা আমি বুঝতে পেরে নিজের পক্ষ থেকে এমনিতেই হাদিয়া দিয়ে দেব। এটা একটা পদ্ধতি। এটা হলো অনেক উন্নত পদ্ধতি, আমার ফোন আপনি মালিক হবার। তো আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নিতে চাইলে একটা পদ্ধতি তো হলো ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটা পদ্ধতি হলো মালিকের সাথে খুব সিরিয়াস খাতির জমানো। আল্লাহ পাকের সাথে খাতির জমাইলে মালিক আমার প্রতি মুহাব্বত আর ভালোবাসায় তার জান্নাতটা আমাকে দিয়ে দিবেন। এই একটা পদ্ধতি। আর একটা হলো অত বেশি খাতির নাই, এই ফোন আমার, আপনি নিতে চান, আপনার সাথে আমার অত বেশি মুহাব্বত নাই, অত বেশি খাতির নেই, কিন্তু আমি এটা বিক্রি করে দেব। সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। এখানেও দুটো অপশন, বিক্রি করে আপনি কিনতে চাইলেও কেনাও দুই প্রকার, একটা বৈধ আর একটা অবৈধ। কিনলেই বৈধ হবে এমন কিন্তু না, কিনলেই বৈধ হবে এমন কিনা। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক কেনা বেচাকে হারাম করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। তার মানে কেনা বেচা করলেই হারাম না, কেনা বেচাটা রাসূলের বাতানো তরিকায় যদি হয় তাহলে সে কেনা বেচা হালাল। কেনা বেচাই করেছেন কিন্তু রাসূলের পদ্ধতিতে না, তাহলে এই কেনা বেচাটাও হালাল। যেমন আমরা অনেক সময় 100% হালাল টাকা দিয়ে বাজার থেকে গোশত খরিদ করে নিয়ে আসি, কিন্তু যেই গোশত বিক্রেতা ও যখন গরুটা জব করে তখন এই ধরিস ঠিক মতো ধরিস বলতে বলতে ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহকে পরিহার করে গরুটা জব করেছে। বলুন তো দেখি, এখন এই গরুর গোশত আমি যতই পিওর হালাল টাকা দিয়ে খরিদ করি তারপরেও কি এই গোশত হালাল? জোরে বলেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। ইচ্ছাকৃত ভাবে যেই পশু জব করতে আল্লাহর নামকে বাদ দেওয়া হয়েছে সেই পশুর গোশত হারাম। কুকুর আর শুকুরের গোশত যেমন হারাম তেমনই হারাম। আমরা অত মুরগি কিনি দোকান থেকে, আগে তো সিস্টেম ছিল মুরগি বাসায় নেবে, জব করবে, মেয়েরা পরিষ্কার করবে। এখন তো অনেক ইজি, ডিজিটাল যুগে এখন তো মুরগি কিনে মুরগি ওখানে জব করে এমন পিস পিস করে সুন্দর করে নিয়ে আসতে হবে। এমনকি মাছটাও এখন বাজার থেকে কিনে এরপরে সুন্দর করে সাইজ করে আনতে হয়। তো মুরগি কিনতে গেছেন আপনি হালাল টাকা দিয়ে, কিনেছেন হালাল টাকা দিয়ে, কিন্তু মুরগি যখন জব করছে সে তখন বিসমিল্লাহ বলে নাই। বরং আপনারা শুনলে অবাক হবেন, আমার এক আত্মীয় ঢাকাতে তার এই জাতীয় মুরগির অনেক বড় দোকান। তো আমার এক আপনজন তাকে জিজ্ঞেস করছে, এই সারাদিন কতগুলি মুরগি তুই বিক্রি করস তোরা তোদের দোকানে? তো বলে যে প্রায় 1000-1500 মুরগি এরকম বিক্রি হয় কোনো দিন। তো বলে যে মুরগি যে তোরা জব করস, ড্রেসিং করে ঠিকঠাক করে দেশ, এই আল্লাহর নাম বলস টলস নাকি?
বিসমিল্লাহ পড়স করস নাকি? তো তখন সে বলতেছে, আপা আমরা প্রথমে দোকান খুলেই একদম পাক পবিত্র অবস্থাতে সর্বপ্রথম যে মুরগিটা জব করি এটা পাক পবিত্র অবস্থায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, এরপরে আর বিসমিল্লাহ বলি না। সাঁতার আর রাত্রের বেলায় বন্ধ করার আগ পর্যন্ত ওই এক বিসমিল্লাহ দিয়ে চালাই। আপনারা এখন বলেন তো দেখি, এই পদ্ধতিতে যদি মুরগি জবাই হয়ে থাকে, আমি খতিব সাহেব ধরেন অন্য সাপ না হয় অন্য রকমেরই পয়সা নিয়ে গেছে, আমি না ভালোটাই নিয়ে গেছি, আমি হাজি সাহেব একদম পিওর টাকা নিয়ে গেছি, এরপরেও এই পদ্ধতিতে জবাই করা মুরগি কিনে নিয়ে এসে খেলে আমার জন্য হালাল? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। আজকে সবচেয়ে বড় দুঃখের কথা হলো, সবচেয়ে বড় দুঃখ এবং আফসোসের কথা হলো, আমরা যারা নামাজ পড়ি আমরা জানি আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হতে চাইলে আমাকে পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ যদি কাবা শরীফের ইমামের পিছনে পড়েন তাহলে কবুল হবে, যদি কাবা শরীফের ভিতরে গিয়ে পড়েন তাহলে কবুল হবে। ওযু ছাড়া নামাজ কখনোই কবুল হয় না, এটা আমরা জানি। তাই ওযু নামাজের জন্য যেমন কবুল হওয়ার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন শর্ত, হালাল রুজি ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ কোনটাই কবুল হয় না, এটাও তার চাইতে বড় শর্ত। কিন্তু বলেন এখন কি হালাল খাওয়ার প্রতিযোগিতা না হারাম খাওয়ার প্রতিযোগিতা? কথা বলেন, কথা বলেন। হালাল খাওয়ার প্রতিযোগিতা না হারাম খাওয়ার প্রতিযোগিতা? হারাম খাওয়ার প্রতিযোগিতা। টাকা আমার চাই, বৈধ পন্থায় অবৈধ পন্থায় এটা আমার সুযোগ দেখার সুযোগ নাই। মুহতারাম হাজির, তো বলতেছিলাম কেনা বেচা করলেই যে সেটা বৈধ হবে এমনটি না, বৈধ পন্থায় কেনা বেচা করলে বৈধ হবে। তো আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত যদি কেউ কিনতে চাই তাহলে আল্লাহ পাক বিক্রির অপশন দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান। আল্লাহ তাআলা তার জান্নাত বিক্রি করে দিবেন, এটারও আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই তোমরা ইচ্ছা করলে জান্নাত কিনতে পারো। সব কথার মূল কথা এক জায়গায়, আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাইলে, আল্লাহ পাকের জান্নাতটা পেতে চাইলে অবশ্যই আমাকে কিছু নিয়ম নীতি মানতে হবে। সেই নিয়ম নীতি কি? এই নিয়ম নীতি মানুষকে শিখাবার জন্য, জানাবার জন্য আল্লাহ পাক দুইটা বস্তু পৃথিবীতে পাঠিয়েছেন যুগে যুগে। একটা হলো আল্লাহর পক্ষ থেকে গাইড, কিতাবুল্লাহ, আর একটা হলো আল্লাহ পাকের প্রেরিত সেই গাইডের বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক মহাপুরুষ নবী এবং রাসূল, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড লাগবে, কিতাব লাগবে। সেই কিতাব আমি নিজে পড়ে পড়ে এটাকে আমল করব না, এটা হবে না। বরং আল্লাহ পাক গাইড পাঠাতেন, ওর সাথে এই গাইডটা হাতে কলমে বুঝায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেসেঞ্জার নবী এবং রাসূল পাঠাতেন। নবী এবং রাসূলগণ কোরআনে পাকের বাস্তব প্রশিক্ষণ, আমলি ট্রেনিং আল্লাহ তাআলা রাসূলগণ দুনিয়ার মানুষকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই দুইটার কোন একটাকে বাইপাস করে, মাইনাস করে, একটাকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কখনোই কোনো সম্ভাবনা নেই, জান্নাতে যাওয়ার কখনোই কোনো সম্ভাবনা নেই। আমি আজকে দুইটার কথাই বলবো না, আমি বলবো প্রথমটার কথা। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পশ্চিম কালেও তুমি পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, লাইনচ্যুত হবে না। কতদিন? মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যতদিন ভালো করে ধরে রাখতে পারবে ততদিন। সে দুইটা কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি রাসূলের সুন্নাত। এই দুইটাকে ধরবো কেমনে? আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন তোমরা সম্মিলিত মজবুত করে ধরতে হবে। মজবুত মানে কেমনে ধরতে হবে? মজবুতের সিস্টেমটা কি? এটা আল্লাহ পাকের রাসূল বলেছেন,
আদু আলাইহা বিন নওয়াজিস, আদু আলাইহা বিন নওয়াজিস। এই শেরপুরের মুসলমান ভালো করে শুনেন, আমাদের মুখে যে আল্লাহ পাক 32টা দাঁত সাজিয়ে দিয়েছেন, এই 32টা দাঁতের নাম আছে। সামনের উপরের দুইটার নাম হলো সানায়া উলিয়া, সোজা নিচের দুইটার নাম হলো সানায়া শুক্লা। এর পরবর্তীতে ডান পাশে উপরে একটা, বাম পাশে একটা, নিচে একটা, নিচে বাম পাশে একটা, চারটার নাম হলো রুবাইয়া। এরপরের যে দাঁত আছে তার নাম হলো আদরাস। এরপরে যে দাঁত আছে তার নাম আনিয়াব। এরপরে যে দাঁত আছে সেই দাঁতগুলাকে আরবিতে বলা হয় নওয়াজিস। আল্লাহ পাকের রাসূল বলেছেন কোরআন আর হাদিসকে ধরতে হবে সম্মিলিতভাবে, শক্ত করে। শক্ত করে কেমন শক্ত? নবীজি বলেন মারির দাঁত দিয়ে কামড়তে ধরতে হবে। সামনের দাঁত না মারির দাঁত? নবীজি সামনের দাঁত দিয়ে ধরতে বললেন না মারির দাঁত দিয়ে ধরতে বললেন। কেমনে? কেন? কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলকে এটা বলতে বলা হয়েছে। আর আল্লাহ পাক জানেন কোরআন আর সুন্নাতের উপরে দুনিয়াতে চলতে গেলে হাজারো বাধা আসবে, তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে। যদি সামনের দাঁত দিয়ে ধরে তাহলে ওই তুফান সাইক্লোনের একটা ঝাটকাতেই কোরআন থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, সুন্নাত থেকে মানুষ বিচ্ছিন্ন হবে। এই জন্য নবীজি বলেছেন কোরআন আর সুন্নাত ধরতে হবে হলো মারির দাঁত দিয়া। এটা দিয়ে যদি কেউ ধরে, যত মানুষ টানতে থাকে তা ছিটকে পড়ে যাবে, ছাড়া তাহলে কোরআনুল কারীমকে মারাম হবে। আর যারা ঝটকাতে আঘাতে ছিটকে পড়ে যাবে তারা হবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাত শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনের পাক থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র পৃথিবীতে আজকে নতুন না। একদম কোরআন যখন নাযিল হয়েছে তখন থেকে, কিন্তু দিন যত গড়াচ্ছে কোরআন থেকে কোরআনওয়ালা মুসলমানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র তত নতুন নতুন রূপে সামনে আসছে। সবচেয়ে সিরিয়াস কখন? শত্রু দুই প্রকার, একটা বাইরের ওপেন শত্রু আর একটা ভিতরের গোপন শত্রু। আপনার আমার সবারই বাইরের ওপেন শত্রু থেকে আমি আমাকে সেফ রাখা এটা ইজি, কিন্তু ভিতরের গোপন শত্রু থেকে আমি আমাকে রক্ষা করা অত সহজ না, এটা কঠিন। কোরআন বাইরের শত্রুর কবলে, ভিতরের শত্রুর কবলেও কোরআন। তবে কোরআনের তো কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, পশ্চিমকালেও না। তবে কোরআন থেকে আমি যদি ছিন্ন হই তাহলে আমার যে ক্ষতি হবে এই ক্ষতি জীবনেও কোনোদিন শোধরানো সম্ভব না। এজন্য আমাকে খুব বেশি অ্যালার্ট, কেয়ারফুল থাকতে হবে, সিরিয়াস অ্যালার্ট থাকতে হবে। আজকে কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার সূক্ষ্ম ষড়যন্ত্র যেগুলি চলতেছে, তার ভিতরে একটা ষড়যন্ত্র আপনাদের খেদমতে বলবো। শুধু আপনারা বলেন এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? আল্লাহর কোরআন ছাড়া আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে আমি জান্নাতে যেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে কোরআন লাগবেই লাগবে, হাদিসও লাগবে। আমি হাদিসের উপরে আজকে বলবো না, কোরআনের উপরে বলবো। এই কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার সূক্ষ্ম ষড়যন্ত্রের একটা হলো, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর কেউ যদি কাউকে মানতে চায় তাহলে অবশ্যই দুই কারণে মানবে। ভয়ের কারণে মানবে, না হয় মহব্বতের কারণে মানবে। কেউ যদি কাউকে ভয় পায় তাকে মানে, কিন্তু যতক্ষণ তার চোখের সামনে থাকে ততক্ষণ 100% মানে। যেই চোখের আড়াল হয় তখন 150% পোল্টি খায়, উল্টে যায়। ভয়ে যদি কেউ কাউকে মানে, কিন্তু মহব্বতের কারণে যদি কেউ কাউকে মানে তাহলে চোখের সামনেও মানে, পিঠ পিছনেও মানে, ওপেনেও মানে, গোপনেও মানে, 100% মানে, 1000% মানে। পৃথিবীর মানুষ আমরা আল্লাহর কোরআনকে মানব ভয়ে না মহব্বতে? আর একটু জোরে বলেন, মহব্বতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের কিছু হক আমাদের জিম্মায় দিয়েছেন। তার ভিতরে 1 নম্বরের হক হলো কোরআনে পাকের প্রতি তিন এতেকাদ, এতেকাদে তাম্মা আন্নাহু মুনাজ্জাল মিনাল্লাহি লা রাইবা ফীহি। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হওয়া, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশই নাই। 1 নম্বর। 2 নম্বর হলো এই কোরআনে পাকের প্রতি মহব্বত।
কারণ মহব্বত তৈরি না হলে এই কোরআন মানতে আমি পারবো না। 3 নাম্বার হলো কোরআনে পাকের আজমত, কোরআনে পাকের বরত্ব, তার মর্যাদা, তার দাম, তার মাকাম, এটা যার অন্তরে যে যত পরিমাণ বসবে সে তত বেশি কোরআনুল কারীমের উপরে নিজের জীবন চালাইতে সক্ষম হবে। এখন ষড়যন্ত্র চলতেছে হলো ডাইরেক্ট আমাকে আপনাকে কোরআন থেকে কেউ বিচ্ছিন্ন করতে চাচ্ছে না, পালিচি করে সূক্ষ্ম সিরিয়াস ষড়যন্ত্রের মাধ্যমে কোরআন থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে না। সেটি কেমনে? ইদানিং কালে পৃথিবীর কিছু ইসলামিক স্কলার বের হয়েছে, যে ইসলামিক স্কলার গুলি ফতুয়া দিচ্ছে কোরআনুল কারীমকে টাচ করতে মাস করতে কোনো ওযুর দরকার নাই। এই জাতীয় ফতুয়া আপনাদের কানে আসে নাই? সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লিখনির মাধ্যমে, কোন তফসিরের মাধ্যমে। বাংলাদেশে একটা তফসির এমনও আছে যে তফসিরটা ফ্রি বিতরণ করা হয়। ফ্রি, কে বিতরণ করে নাম ঠিকানা বলা দরকার নেই, তফসিরটা ফ্রি দেওয়া হয়। ওই তফসিরের ভিতরে ছোট ছোট কাগজ ঢুকানো আছে, ওই কাগজের ভিতরে লেখা আছে কোরআন ধরতে, কোরআন টাচ করতে, মাস করতে, ছুঁইতে ওযুর দরকার নেই। এই কথা বলে ওনারা কি বুঝাইতে চাইতেছেন? এই কথা বলে আগামী প্রজন্ম এবং বর্তমান পৃথিবীর মুসলমানের অন্তরে কোরআনের যে আজমত মহব্বত আছে এটাকে দূরে সরাইতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন অন্য কিতাব যেমন কোরআনও তেমন। আসলেই কি অন্য কিতাবের মতোই কোরআন? আমরা তো স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলি এই পৃথিবীতে যত কিতাব আছে দুই প্রকার, একটা হলো মানুষের রচনা আর একটা হলো মানুষের মালিকের রচনা। একটা হলো স্রষ্টার রচনা আর একটা হলো সৃষ্টির রচনা। স্রষ্টা আর সৃষ্টির মাঝে যে ব্যবধান, স্রষ্টার রচনা আর সৃষ্টির রচনার মাঝে সেই ব্যবধান। তাহলে পৃথিবীর কোন মানুষের লিখিত কিতাব কোরআনে পাকের সমতুল্য হতে পারে না। এ ব্যাপারে আপনাদের কোন কমপ্লেইন আছে নাকি? কোন কোশ্চেন আছে নাকি? থাকলে বলবেন। পৃথিবীর কোন মানুষের রচিত কিতাব আল্লাহর কোরআন সম পরিমাণ হতে পারে না। মানুষের রচিত কিতাব আল্লাহ পাকের কিতাব সম পরিমাণ হবে তো দূরের কথা, আল্লাহ পাক আসমান থেকে তার পক্ষ থেকে পৃথিবীতে কিতাব নাজিল করেছিলেন 104। এর ভিতরে 100টা তো ছোট ছোট কিতাব, এগুলি আপাতত অফ রাখলাম। বড় কিতাব তো 4টা, কোরআনুল কারীমকে বাদ দিয়ে আরো 3, তাওরাত, জাবুর এবং ইনজিল। এই 3টা কিতাব সহ আরো 100টা আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। ওগুলি একই লক্ষ্যে নাজিল হয়েছে। তারপরেও আসমানের অন্য কোন কিতাবগুলি কোরআনের মতো না, কোরআনের চাইতে দামি না, কোরআনে পাকের সমকক্ষ না। যদি বলেন কেমনে? সহজ কথা, পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ পাক যা নাজিল করেছিলেন সবগুলি হলো লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত, আর লৌহে মাহফুজের হুবহু ভাষায় পৃথিবীতে একটা কিতাবই নাজিল হয়েছে, তার নাম কোরআন। এজন্য সমস্ত আসমানি গ্রন্থগুলাকে কিতাবুল্লাহ বলা হয়, আল্লাহর কিতাব। কিন্তু কোরআন শুধু কিতাবুল্লাহ না, কোরআন একদিক থেকে কিতাবুল্লাহ, অপর দিক থেকে কালামুল্লাহ। কার কথা? আবার জোরে বলেন, কার কালাম? তাওরাত কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। জাবুর কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। ইনজিল কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কিন্তু কোরআন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। মনে থাকবে তো আপনাদের? সুতরাং আসমানি গ্রন্থ অন্যগুলিও কোরআনের মতো না। সুতরাং অন্য কিতাবের মতো করে আল্লাহর কোরআনকে জাতির সামনে উপস্থাপন যারা করতে চায়, নিঃসন্দেহে হয়তো তারা জানে না, জাহেল, অথবা তারা বদ্দীন। জানার পরেও মুসলিম জাতির অন্তরে কোরআনের আজমত যারা কমাইতে চায়, এরা হয়তো বদ্দীন হবে, না হয় জাহেল হবে, না হয় জাহেল প্লাস বদ্দীন। মুহতারাম হাজিরিন, আপনাদের কি ধারণা কোরআন শরীফ ছুঁইতে টাচ করতে ওযু লাগে না? একটু জোরে বলেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
এই কোরআন কাজ করবে পরিপূর্ণ পবিত্র অর্জনকারী ব্যক্তি যারা, তারা, অন্য কেউ এই কোরআনকে কাজ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই না, তাদের এই ষড়যন্ত্রে আরো একটা ধারাবাহিক আরো একটা টিপস তারা এখন ছেড়ে দিয়েছে। সেটি হলো তাদের বক্তব্য কোরআনুল কারীম বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো লাভ নেই। আমরা বলি তাদের এই দুই কথার সাথে এক কথার সাথে আমরা একমত, আর এক কথা আমরা মানি না। কোরআন কারীম বুঝে পড়তে হবে এটা আমরা মানি। কোরআনের কারীমের তিলাওয়াত মা তাদাব্বুর, এই কোরআনকে বুঝে পড়তে হবে, এটা দরকার। তবে না বুঝে পড়লে কোনো নেকি নাই, এই ফতোয়াটা ইসলামিক স্কলার 1 ডজন কেন তামাম দুনিয়ার ইসলামিক স্কলার যদি এই ফতোয়া সম্মিলিত দেয়, এরপরেও আমরা আপাতত সেই ফতোয়া মানতে পারবো না। কেন মানতে পারবো না? কারণ ইসলামিক বর্তমান পৃথিবীর ইসলামিক স্কলার যারা আছে, অতীতে ইসলামিক স্কলার যারা ছিল, কিয়ামত পর্যন্ত যত ইসলামিক স্কলার আসবে, বলুন তো দেখি কারো একজনের বক্তব্য কি কোরআনের ব্যাপারে রাসূলের চাইতেও বড় হতে পারে? কারণ কোরআন তো নাজিল করা হয়েছে ইসলামিক স্কলারের উপরে, কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়ার ব্যাপারে আল্লাহ পাক অগ্রিম সত্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল ধর্মের ব্যাপারে যা বক্তব্য দিবে সবগুলি আমার ওহী, আমার কথা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনুল কারীমের ব্যাপারে নবীজির যত হাদিস আছে সবগুলা কার কথা? আল্লাহর। কোনো সন্দেহ আছে কি? না, কোনো সন্দেহ নাই। তাহলে এবার কোরআন বুঝে পড়লে নেকি, না বুঝে পড়লে নেকি আছে কিনা, এটা ইসলামিক স্কলারদের বক্তব্য শোনার আগে যার উপরে কোরআন নাজিল হয়েছে, যিনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখি তো তার কোন ফতোয়া আছে নাকি? যদি নবীজির ফতোয়া থাকে এই ব্যাপারে, তাহলে ইসলামিক স্কলারদের ফতোয়া দেখার সুযোগ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন কি? নবীজি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তার জন্য 10 নেকি, তার জন্য একটা হাসানা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকি যেটা হাসানা যেটা দেওয়া হবে এটা 10 নেকি সমান। সুবহানাল্লাহ। এরপর নবীজি কি বলেন? লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি কি বলেন? আমি এই কথা বলি না যে কেউ আল্লাহর কোরআন পড়তে গিয়ে আলিফ লাম মিম পড়লে একটা অক্ষর পড়লো, এই কথা আমি বলি না। বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে এতক্ষণ পয়গম্বরের হাদিসে কি বুঝলাম? কেউ যদি আল্লাহর কোরআনের আলিফ লাম মিম পড়ে, তাহলে তার কমপক্ষে কয় নেকি? কথা বলেন, কমপক্ষে কয় নেকি? এই ফতোয়া কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসে, নবীজি তো বলছেন মান ক্বারাআ, যে পড়বে। এখন বলতে পারেন হুজুর পড়বে বলেছেন, বুঝে পড়তে হবে তা তো বলেন নাই, এই হাদিসে তো বুঝে পড়া না বুঝে পড়ার কথা নেই। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলিফ লাম মিম পড়লে নাকি এটা তো নবীজি বলছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আলিফ লাম মিম এ পৃথিবীর কোন মুফাসসির কি বুঝে পড়ে? আরো জোরে বলুন। সুতরাং আমার দেশে অথবা বিদেশে যদি কোনো ইসলামিক স্কলার আপনাদেরকে বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে উনি যেহেতু ইসলামিক স্কলার, এই জন্য তার সাথে বেয়াদবি করবেন না। অত্যন্ত আদবের সাথে ভদ্র চিত্তে কখনো উনি ঠান্ডা মাথায় বসে থাকলে তার সাথে সাক্ষাৎ করে বলবেন, হুজুর আপনি তো বলেছেন কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লে কোনো নেকি তো নেই, কোনো ফায়দাও নেই। তাহলে আমার একটা জানতে ইচ্ছে হচ্ছে কি, আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয়? উনি বলবেন হ্যাঁ হয়। কেন? রাসূল বলেছেন হয়। আপনি যখন কাফ হা ইয়া আইন সাদ পড়েন
তখন কি আপনার নেকি হয়? উনি বলবেন হ্যাঁ অবশ্যই হয়। আপনি যখন আলিফ লাম রা পড়েন তখন কি আপনার নেকি হয়? উনি বলবেন হ্যাঁ অবশ্যই হয়। তখন আপনি বলবেন না বুঝিয়া পড়লে যেহেতু কোনো নেকি নেই, তাহলে আলিফ লাম মিম আপনি কি বুঝেছেন আমার একটু বুঝাবেন। কথা বলেন না কেন? কাফ হা ইয়া আইন সাদ আপনি কি বুঝেছেন আমাকে একটু বুঝান। আমি চ্যালেঞ্জ করলাম। আমরা তো হলাম বর্তমান সময়ের ইসলামিক স্কলার। আমরা যাদের লেখা তাফসীর আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়ে ইসলামিক স্কলার হয়েছি, সেই মূল লেখক যারা মুফাসসিরিন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, তাফসীরে জালালাইনের লেখক যারা, ওনারাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিদালিকা। আলিফ লাম মিম আমি কিছু বুঝি না, উনি বলেছেন। জালালাইনের তাফসীর কারক বলেছেন আল্লাহু আ'লাম, আমি এটা বুঝি না। এ দিয়ে মালিক কি বুঝাইতে চাইছেন মালিক জানেন। তবে আমি আমান্না বিহি, এর প্রতি আমি ঈমান আনলাম আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আপনি কখন বলবেন হুজুর কিছুক্ষণ পূর্বে তো আপনি বললেন আল্লাহর কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে আপনি আলিফ লাম মিম পড়েছেন বুঝেন নাই, তারপরে নেকি হয় কেমনে? কাফ হা ইয়া আইন সাদ আপনি পড়েছেন বুঝেন নাই, তারপরেও নেকি হয় কেমনে? আলিফ লাম রা আপনি পড়েছেন বুঝেন নাই, তারপরে নেকি হয় কেমনে? আপনি যদি কাফ হা ইয়া আইন সাদ না বুঝে পড়লেও নেকি হয়। আমি দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি না বুঝে পড়লে আমার কেন নেকি হবে না? মুসলমান ভাইরা আমার, এর চাইতে বড় মজার কথা শুনেন। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো স্পষ্ট সহিহ হাদিসের ভিতরে বর্ণনায় আছে, আল্লাহর পয়গম্বর বলেন আনা বিদুআই আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম ওয়া রুইয়া আন উম্মি। নবীজি বলেন আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, হযরত ঈসা পয়গম্বরের সুসংবাদ দেওয়া সুসংবাদ, এবং আমার আম্মার সুস্বপ্নের বন্ধুরা আমার প্রতিফল হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা আছে, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন নবীজির জন্য? আপনাদের জানা আছে, আল্লাহ কোরআন থেকে বলছেন, সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে বললেন, ইব্রাহিম আপনি আমার ঘরটাকে একটু পুনর্নির্মাণ করেন, খানায় কাবাটা বানান। আপনি একাতে পারবেন না, আপনার ছেলে ইসমাইলকে সাথে করে সহযোগিতায় ঘর তৈরি করেন। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এই ঘরের ডিজাইন কি হবে? এটার উচ্চতা কেমন হবে? দৈর্ঘ্য কতটুকু হবে? প্রস্থ কতটুকু হবে? এটার ডিজাইন কে দেবে? আল্লাহ পাক জানায় দিলেন, আমার ঘরের ডিজাইন আমি দেব। সুবহানাল্লাহ বললেন না? আমার ঘরের ডিজাইন আমি দেব, আমার ঘরের প্ল্যান আমি করব, আমার ঘরের ইঞ্জিনিয়ার আমি প্ল্যান দিচ্ছি রব্বুল আলামিন। আর আপনি হলেন ইব্রাহিমের খলিল, আপনি আমার ঘরটা তৈরি করবেন, আপনি মিস্ত্রি। সহযোগী হিসাবে আপনি আপনার ছেলেকে নেন, সেও আগামী দিনের পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সাথে করে আল্লাহ পাকের ঘর তৈরি করা শুরু করলেন। লম্বা ইতিহাস কোরআনে পাকে। এক পর্যায়ে ঘর তৈরি শেষ হয়ে গেল, টোটাল ঘর তৈরি হয়ে গেল। আমাদের দেশের মানুষ হজ করতে যায়, কিন্তু শরীয়তের বিধিবিধান জানে না, হজের নিয়ম কানুন জানে না। আল্লাহ পাকের ঘর দেখার পরে আবেগ তো তৈরি হবেই, কিন্তু জেনে রাখবেন আবেগ শুধু তৈরি হলেই হবে না, মাসআলা ঠিক না থাকলে শুধু আবেগ দিয়ে কখনো নেকি পাওয়া যায় না। খানায় কাবা দেখবেন গিলাফটা হজের মৌসুমে অনেক উঁচু করে রাখে। কেন? যদি এটা নিচু রাখে তাহলে বাঙালি সহ যে সমস্ত আবেগী মুসলমান আছে, ওরা যদি নিচে পায় আল্লাহর ঘরের গেলা, ওকে কতটুকু কাটতে 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 মাথার উপর পর্যন্ত উঠাবে, বরকতের জন্য আল্লাহর ঘরের গেলা কেটে নিয়ে আসবে। মুহতারাম হাজরিন, আল্লাহর ঘরের গিলাফ
ওইখানকার বাদশার অনুমতি ছাড়া তা একটা সুতা ওখান থেকে নেওয়া জায়েজ না না জায়েজ? বরকত হবে নাকি আযাব হবে? শাস্তি হবে না? বাঙালি আমরা দেখেছি কাবা শরীফের যেখানে পায় সেখানে গিয়ে জড়ায় ধরে। আরে মিয়া, কাবা শরীফ আল্লাহর ঘর, তবে যত্রতত্র জড়ায় ধরলে ফায়দা নেই। আপনার শরীরে কোনো সিরিয়াস রোগ হয়েছে, ইনজেকশন দেওয়া দরকার, কিন্তু ইনজেকশন যেটা ডাক্তার লিখেছে ওটা আইভি। আপনার শরীরের যে কোনো আপনার শরীরেই দিতে হবে, তবে যে কোনো জায়গায় এই ইনজেকশন পুশ করা যাবে না। আইভি হওয়ার কারণে আপনার রগ খুঁজে বের করে রগে দিতে হবে। গোশতে দিলে রোগ সারবে না বাড়বে? যেহেতু ইনজেকশনটা আইভি, সঙ্গত কারণে দিতে হবে আপনার শরীরে, তবে যত্র তত্র পুশ করলে হবে না, রগে পুশ করতে হবে। ধরতে হবে আল্লাহর ঘর, যেখানে সেখানে না, জায়গা মতো ধরতে হবে। আল্লাহর ঘরের কোথায় কোথায় ধরলে ফায়দা, এটা অন্য এক সময় বয়ানে শুনেন। ইব্রাহিম পয়গম্বর কোথায় ধরেছেন এটা আপনাদেরকে বলতেছি। ইব্রাহিম ইসলাম নিজের হাতে পুরো ঘর তৈরি করলেন, তৈরি করার পরে কাজ কমপ্লিট। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মুলতাজাম, কি বললাম? মুলতাজাম। এটা চিনবেন আপনারা কেমনে? কাবা শরীফের যেই কর্নারে হাজরে আসওয়াদ আছে কালো পাথর, ওর পাশেই দেখবেন কাবা শরীফের ঘরের দরজা। এই হাজরে আসওয়াদ আর দরজার মাঝখানে কাবার যে ওয়ালটুকুন আছে, এটার নাম হলো মুলতাজাম। এইখানে যদি আপনি বুক লাগাইতে পারেন, মুখ লাগাইতে পারেন, গাল লাগাইতে পারেন, কপাল লাগাইতে পারেন, জড়ায় ধরতে পারেন, তাহলে ফায়দা। কাবা শরীফের শুধু চৌকাঠটাকে একটু টাচ করতে পারলেই কাজ। খানায় কাবার চৌকাঠে এরকম করে এতটুকুন টাচ করে এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাকের ঘরের পানি নিষ্কাশনের জায়গা আছে, মিজাবের রহমত খাতিমের ভিতরে দাঁড়িয়ে, মিরাব মিজাবের রহমতের নিচে দাঁড়িয়ে মালিকের কাছে যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ বললেন না যে? আর হলো রুকনি ইয়ামানিতে শুধুমাত্র ডান হাত দিয়ে এরকম করে একটু মাসাহ করবেন, এখানে নাকি ফায়দা। অন্য জায়গায় ধরলে কথা বলেন এত ফায়দা নেই। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নিজ হাতেই তৈরি করলেন। নিজের হাতে তৈরি করা আল্লাহ পাকের ঘরের মুলতাজামের ওইখানে ইব্রাহিম পয়গম্বর বুকটা ঠেকায় দিলেন। ডালটা খানায় কাবার সঙ্গে লাগায়া রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি আমার সন্তান ইসমাইলকে সঙ্গে করে তোমার দেওয়া যোগ্যতায় তোমার ঘরখানায় কাবা নির্মাণ করলাম। কাবা শরীফের নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে, আমি তোমার ঘরে মজদুরি করেছি, এখন তোমার কাছে আমার চাওয়ার পালা। আল্লাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমার একটা আবেদন হলো রব্বুল আলামিন, তুমি আমার এই ছেলে ইসমাইলের বংশধরের ভিতরে একজন রাসূল তুমি পাঠায় দাও, যেই রাসূলকে তুমি তোমার পক্ষ থেকে স্পেশাল কিতাব দিবা, পূর্বের কোন কিতাব না, নতুন কাটি কিতাব দান করবা। আর সেই রাসূলকে চারটা মূল জিম্মাদারি দিবা। এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিকা, দুই নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিন নাম্বার ওয়াল হিকমা, চার নাম্বার বন্ধুরা আমার ওয়া ইউযাক্কিহিম। খুব ভালো করে বুঝবেন মুসলমান, হযরত ইব্রাহিম পয়গম্বর চার কর্মসূচি দিয়ে পয়গম্বরের আবেদন করলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের এই আবেদন কবুল করলেন। রব্বুল আলামিন বন্ধুরা আমার জানা দিলেন, ইব্রাহিম কদ উজিবাত দাওয়াতুক, ইব্রাহিম তোমার আবেদন আমার কাছে মঞ্জুর হয়েছে। তবে কি মঞ্জুর হয়েছে? এটার গেজেট যখন প্রকাশ করলেন রব্বুল আলামিন তখন বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম পয়গম্বর যে চার কর্মসূচি ওরা পয়গম্বর চেয়েছেন, আল্লাহ পাক চার গুণ চার দায়িত্ব দিয়ে পয়গম্বর পাঠানোর ঘোষণা দিয়ে দিলেন। তবে খুব ভালো করে বুঝবেন,
ইব্রাহিম পয়গম্বর যে চারটার কথা যে সিরিয়াল করেছিলেন আল্লাহ পাক সেই সিরিয়ালটাকে ইব্রাহিম পয়গম্বরের মতো রাখলেন না, একটু হেরফের করলেন। ইব্রাহিম পয়গম্বরের চাহিদা যখন পেশ করেন, দরখাস্ত দেন, তখন অপশনটা 4 নম্বরে ছিল, কিন্তু রব্বুল আলামিন যখন এটাকে মঞ্জুরি দিলেন তখন ওয়ায়ুযাক্কিহিম সিরিয়াল নাম্বার 2 নম্বরে নিয়ে আসলো। কিন্তু হযরত ইব্রাহিম পয়গম্বর প্রথম নম্বরে যে দায়িত্বের কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘোষণার ভিতরে ওটা প্রথম নম্বরই রেখেছেন, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। খুব ভালো করে বুঝবেন, এই 4টা বন্ধুরা আমার 1 নাম্বার হলো আপনি যাকে কিতাব দিবেন সেই কিতাবটা সে পড়ে পড়ে শোনাবে। 2 নম্বরের দায়িত্ব হলো সেই কিতাবের মর্ম মানুষদেরকে বুঝাবে। তাহলে বলুন তো দেখি, পড়া একটা স্পেশাল দায়িত্ব আর বুঝানো হলো আর একটা দায়িত্ব কিনা? যেই 4 মৌলিক দায়িত্ব দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আমাদের পয়গম্বরকে পাঠাইলেন, তার ভিতরে প্রথম দায়িত্বই হলো কোরআনে পাকের তিলাওয়াত। এজন্যই তো আমার পয়গম্বর কোরআন শরীফ পড়ে পড়ে মুহাম্মদদেরকে শুনাইতেন। শুধু শুনাইতেন তাই না, বরং পয়গম্বর বলছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। তবে মনে রাখবেন একটা কথা, কোরআনুল কারীমকে বুঝে পড়া দরকার। তাই বলে কেউ যদি না বুঝে পড়ে তার কোনো নেকি হয় না, এমন ফতোয়া আমরা কোনোদিনও মানতে পারি না। কোরআন বুঝেই পড়া দরকার, তবে না বুঝে পড়লেও, কথা বলেন, না বুঝে পড়লেও নেকি আছে। নেকির পার্সেন্টেজ কম, বুঝে পড়লে পার্সেন্টেজ নেকির অনেক বেশি। তবে মজার কথা হলো, কোরআন যদি কেউ বুঝেও পড়ে আর যদি কোরআন ভুল পড়ে তাহলে তার জন্য কোনো নেকি নেই। ভালো করে কথা বলি, বুঝবেন, কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, কথাটি এমন কিনা? কথা হলো, কোরআন যদি কেউ বুঝেও পড়ে কিন্তু কোরআন যদি অশুদ্ধ পড়ে তাহলে তার জন্য কোনো নেকি নাই। কারণ কোরআন শরীফ যারা পড়বে তাদের পড়া হবে 3 কোয়ালিটি। কয় কোয়ালিটি বলেন? এই 3 কোয়ালিটির বাইরে কোনো পাঠক নাই কোরআনে। 1 নাম্বার অশুদ্ধ, 2 নাম্বার শুদ্ধ, 3 নাম্বার বিশুদ্ধ। শব্দগুলি মনে থাকবে তো আপনাদের? 1 নাম্বার কি? অশুদ্ধ। কিছু কোরআনের পাঠক এমন আছে যারা কোরআন শরীফকে ভুল পড়ে। যারা ভুল পড়ে এর ভিতরে আবার 2 প্রকার, একটা নরমাল ভুল আর একটা প্রহসনমূলক সিরিয়াস ভুল। সিরিয়াস ভুল যদি কেউ কোরআন পড়ে তাহলে তার জন্য কি পরিমাণে মজুরি? আল্লাহ পাকের রাসূলের ফতোয়া বলি, নবীজি বলেন রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। পৃথিবীর প্রতিটি মানুষ যারা কোরআন তেলাওয়াত করে বিশ্বাসের সাথে, মুহাব্বতের সাথে, এরা প্রত্যেকেই তেলাওয়াত করে এই আশায় যে কোরআন পরপারে আল্লাহর আদালতে আমার পক্ষে সুপারিশ করবে। কি বলেন আপনারা? কি বলেন? এত রাত পর্যন্ত এখানে কোরআন শরীফের তাফসীর শুনতে এসেছেন, রাত্রি 12টার কাছাকাছি। কেন? পরপারে আমার এই বৈঠকটা আমার জন্য নাজাতের জরিয়া হবে। এজন্যই তো আপনাদের কাছে কি টাকা দেবে, খাবার দেবে? বরং এ পর্যন্ত লাখ লাখ টাকা নিয়েছি, দেবে না। তারপরে আসছেন কেন? পরপারে কোরআন আমার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে। কিন্তু নবীজি বলেন, কোরআনকে সিরিয়াস ভুল যদি কেউ পড়ে কোরআন তার জন্য সুপারিশ করে না, বরং কোরআন পাল্টা পাঠকের উপরে অভিশাপ করে। কোরআন পাল্টা পাঠকের উপরে অভিশাপ করে। এই জন্য কোরআনুল কারীমকে পড়লেই নেকি হবে না। কোরআনে পাকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে পড়তে হবে তারতিলের সাথে। আমি আমার মন মতো করে কোরআন করলাম, কখনোই তা হইতে পারে না, হবে না। 2 নম্বরে মুসলমান ভালো করে বুঝবেন, কেউ কোরআনুল কারীমকে পড়ে শুদ্ধ, আল্লাহ পাকের রাসূল বলেছেন কেউ যদি কোরআন শুদ্ধ পড়ে তাহলে তাকে কমপক্ষে বন্ধুরা আমার প্রতি অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। আর একজন বন্ধুরা আমার কোরআন পড়ে বিশুদ্ধ, আল্লাহ পাকের পয়গম্বর বলেন কেউ যদি কোরআনে পাকের তেলাওয়াতে বিশুদ্ধ পড়া করতে পারে তাহলে তার জন্য প্রতি অক্ষরে 70টা নেকি। খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা নেয়ামত, কোরআনুল কারীমকে যদি কেউ বুঝে পড়ে কিন্তু ভুল পড়ে, নেকির কোনো সম্ভাবনা নাই,
বরং কেউ যদি না বুঝেও পড়ে কিন্তু শুদ্ধ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহলে কমপক্ষে বন্ধুরা আমার তার আমল নামায় 10 নেকি, আর যদি টোটালটাই বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে তাহলে তার আমল নামায় প্রতিপক্ষে 70টা নেকি। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো আমি আপনাদেরকে একটা কথাই বন্ধুরা আমার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকের কোরআন তো দুইটা জিনিসের সমন্বয় হলো আল্লাহর কোরআন। আল কোরআন ইসকুল লিন্নাস বিমাল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং মর্ম উভয়টার সমন্বয় হলো কোরআন। শব্দকে মর্ম থেকে পৃথক করে শুধু মর্মকে কোরআন বলার কোনো সুযোগ ইসলামে নাই, শুধু শব্দকে কোরআন বলার সুযোগ ইসলামের ভিতরে নাই। একজন মানুষ হতে চাইলে দুইটা জিনিস যেমন তার ভিতরে জরুরি, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটা একসঙ্গে থাকলে তাহলে হলো মানুষ। ঠিক বললাম না রে? ঠিক বললাম। বডির থেকে যদি আত্মা পৃথক হয়ে যায় তাহলে ওটাকে মানুষ বলে না লাশ বলে? নিঃসন্দেহে ওটা লাশ। ও বন্ধুরা আমার, শরবত খাওয়ার জন্য দুইটা জিনিস একসঙ্গে থাকা লাগে, একটা হলো পানি আর একটা হলো চিনি। বন্ধুরা আমার, পানি যদি থাকে বুড়িগঙ্গায় আর চিনি যদি থাকে সুগার মেলে, জীবনেও কোনোদিন বন্ধুরা আমার শরবত হইতে পারে না। বন্ধুরা আমার, পানি আর চিনি একসঙ্গে থাকলে তারপরে যেমন শরবত হয়, একটাকে একটা থেকে পৃথক করলে যেমন পশ্চিমকালেও শরবতের অস্তিত্ব হয় না। বডি আর আত্মা যেমন একসঙ্গে থাকলে মানুষ হয়, একটা আরেকটা থেকে পৃথক করলে কখনো মানুষ হতে পারে না। আল্লাহর কোরআন শব্দ আর মর্ম দুইটা মিলেই আল্লাহর কোরআন হয়। একটা থেকে আরেকটাকে পৃথক করে কমপ্লিট কোরআন বলা যায় না। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? এখন কোরআন ছাড়া তো আমি আল্লাহ পাবো না, জান্নাতে যেতে পারবো না। কোরআনকে ধরতে চাইলে কোরআনের প্রথম ধরতে হবে শব্দ। কথা বলেন না কেন? শব্দ না থাকলে মর্ম পাবেন কোথায়? শব্দই যদি না ধরতে পারেন তাহলে মর্ম পাবেন কোথায়? এই জন্য কোরআনে পাকের শব্দ এটা অত্যন্ত জরুরি। কেউ যদি না বুঝিয়া পড়ে তারপরেও তাকে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না যে? মুহতারাম হাজিরিন, এখন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীমের শব্দটাও কোরআন, মর্মটাও কোরআন। শব্দ থেকে মর্মটাকে পৃথক যদি কেউ করতে চায় তাহলে কি সে কোরআনের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এই যে ওই সমস্ত মানুষদের ফতোয়া ৩য় নম্বরের অপশন হলো, তারা এখন বলতেছে কোরআনের মর্মটাই হলো মূল, শব্দটার তেমন প্রয়োজন নাই। এই জন্য ইদানিং কালে ইংরেজিতে কোরআনের তাফসীর আর তরজমা লিখে উপরে নাম লিখেছে দিহানি কোরআন, অথচ কোরআনের একটা আয়াতও সেখানে লেখা নাই। ইংরেজিতে তরজমা লিখছে ওখানে দিহানি কোরআন। আপনাদের কি ধারণা ওটা কি কোরআন না কোরআনের অর্থ? কথা বলছেন না কেন? কোরআন না কোরআনের অর্থ? কোরআনে পাকের অর্থ। বাংলাতে তরজমা আর ইয়া লিখে ওখানে লিখতেছে এটা কোরআন শরীফ। নো, এটা কোরআন না। কোরআন হইতে চাইলে শব্দও লাগবে, মর্মও লাগবে। শব্দের ভিতরে মর্ম লুকায়িত আছে, কিন্তু মর্মের মধ্যে শব্দ লুকায়িত থাকে না। কেন? আরবিতে এক অর্থের অনেক শব্দ আছে। আরবিতে এক অর্থের কথা বলেন না কেন? অনেক শব্দ আছে। আপনি কোরআন শরীফে যে শব্দ রাজি করা হয়েছে সেই শব্দকে বাদ দিয়ে অর্থ করতে গেলে ও ছাড়া আরো 10টা শব্দ আপনি লাগাতে পারবেন, সেটাই কি কোরআন হবে? ওইটা কি জিবরাইল আমিন নিয়ে আসছেন নবীজির কাছে? নবীজি কি ওই জায়গায় ওই শব্দ ব্যবহার করেছেন? সুতরাং শুধুমাত্র কেবলমাত্র তর্জমাকে কোরআন বলার কোন সুযোগ আর একটু জোরে বলেন। আমার বয়ানটা মনে হয় আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এগুলি কি বলতেছি কি বলতেছি না ভালো করে শুনে রাখেন। কোরআনের শব্দকে মর্ম থেকে পৃথক যারা করতেছে এদের ভিতরে অনেক দূরের ষড়যন্ত্র। সেটি হলো কোরআনের শব্দ থেকে মর্মকে যদি পৃথক করতে সফল হয় তাহলে মর্মের ভিতরে পরবর্তীতে ভেজাল ঢুকানো কোনো বিষয় থাকবে না। কারণ আমি এখনই জিজ্ঞেস করি, এখানে যারা আছেন সবাই মুসলমান, ওলামায়ে কেরাম না হয় কোরআন একটু বেশি বুঝি, আপনারা কম হইলেও তো বুঝেন। আপনারা বলেন তো দেখি, কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যে কোনো জায়গাতে ছোট্ট একটা আয়াত যদি কেউ একটু ব্যতিক্রম করে অন্য আরবি লাগায় তাহলে এটা ধরার জন্য কি শাইখুল হাদিস লাগবে? মুফতি আজম লাগবে? আরো জোরে বলেন।
আপনাদের গ্রামের মক্তব এবং হিফজখানার ছোট্ট 8 বছরের শিশু ও নিজেই বলবে যে এটা কোরআন না। আপনার মক্তবের 8 বছরের শিশু হাফেজে কোরআন, ওই বলবে এটা কোরআন না। এই জন্য কোরআনের শব্দের ভিতরে তারতম্য ব্যবধান করে কোরআন থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র কখনোই দুনিয়াতে সফল হবে না। কিন্তু কোরআনের শব্দের ভিতরে তারতম্য না করে যদি কোরআনের অর্থের ভিতরে চুরি করেন, তাহলে এইটা কোরআন না এই কথা বলার ক্ষমতা, এই কথা বলার সাহস, এই কথা বলার যোগ্যতা ছোটখাটো কোনো হুজুরেরও নেই। কথা বলেন না কেন? ছোটখাটো কোনো হুজুরেরও নাই। ছোটখাটো হুজুর তো 30 পারা কোরআনের তর্জমা অল টাইম বলার ক্ষমতা রাখেন। 30 পারা কোরআনের তর্জমা অল টাইম যে কোনো জায়গা থেকে এটা বলতে পারার মতো আলেম বাংলাদেশে খুঁজলে 2-1000 হতে পারে, কিন্তু আলেম আছে লাখের কাছাকাছি। আলেম আছে লাখের কাছাকাছি। এই জন্য শব্দকে মর্ম থেকে পৃথক করলেই মর্মের ভিতরে ভেজাল ঢুকানো সম্ভব, এটা টিকে থাকা সম্ভব। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের শব্দের ভিতরে ভেজাল ঢুকে কেউ যেমন টিকতে পারে না, কোরআনের মর্মের মধ্যে ভেজাল ঢুকেও কেউ টিকতে পারবে না। তবে মুসলমানের বিশাল ক্ষতি করতে পারবে, টিকতে পারবে না। বাংলাদেশে কোরআনের মর্ম এক চুরি করতে চেয়েছিল এক চুন্নি, নাম আপনাদের মনে আছে নাকি? কি নাম? চুন্নির নামটা কি? তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন কোরআনে পাকের মর্ম চুরি করতে চেয়েছিল। ওয়াত্তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এটার ব্যাখ্যা চুরি করেছিল। বলেন তো দেখি, কোরআনুল কারীমকে চুরি করতে গিয়ে কোরআন চুরি করতে পেরেছে না ও চুরি হয়ে গেছে? কথা বলেন না কেন? আপনারা মনে রাখবেন একটা কথা, সব জিনিস চুরি করতে গেলে চুরি করা যায় না। কখনো কখনো কোনো বস্তু চুরি করতে গেলে নিজে চুরি হয়ে যাওয়া লাগে। সহজ কথা আপনাদেরকে বোঝাবার জন্য, আপনারা অনেক সময় পেপার পত্রিকা দেখেছেন, অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় কারেন্টের তার রেখে দিছে, রাত্রে বেলা এক্সপার্ট যে আছে ও তার চুরি করে নিয়ে যায়, নিরাপদে বাড়ি পর্যন্ত যেতে পারে। কিন্তু পিলারের উপরে যে কয়েক লাখ ভোল্টের যে তার লাগানো আছে গ্যাপ ছাড়া, ওইটা যদি কেউ চুরি করতে যায় তাহলে ওই তার চুরি করতে পারে না, চোর চুরি হয়ে যায়। কথা বলেন না কেন? ওই তার চুরি করতে পারে না, চোরই চুরি হয়ে যায়। আপনার পেপার পত্রিকায় ছবি সহ সোশ্যাল মিডিয়াতে বহুবার দেখেছেন, ওই যে সেই সিলেটের সুনামগঞ্জে এরকমের এক চোর চুরি হয়, ওখানে এভাবে পড়ে আছে, ঝুলতে আছে। কেন? এটার পাওয়ার কম, এখানে চুরি করতে পারো, কিন্তু এটা লাখ লাখ পাওয়ারের তার চুরি করতে গেলে তুমি চুরি হয়ে যাবে। মনে রাখবেন, পৃথিবীর অনেক কিছুই ভুল মাসআলা, ভুল ফতোয়া, এগুলি কখনো কখনো করে টিকে থাকা যেতে পারে, কিন্তু কোরআনুল কারীমের শব্দ আর মর্মর মূল জায়গাতে আঘাত করো না, তুমি নিজেই চুরি হয়ে যাবে। তসলিমা আল্লাহর কোরআনকে চুরি করতে পারে নাই, ও নিজে চুরি হয়ে গেছে। আমাদের দেশেরটা চুরি হয়ে গেছে এখন ইন্ডিয়া। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজরিন, তবে আমাদের বড় ক্ষতি হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআন তো দুইটা জিনিসের সমন্বয়, আল কোরআন ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শব্দ এবং মর্ম উভয়টা। মর্মের কিছুটা আপনি ভাষার উপরে পাণ্ডিত্য থাকলে, বাংলাতে আপনি এক্সপার্ট, ইংরেজিতে অনেক বেশি ট্যালেন্ট, উর্দুতে আপনার মাহারতে তাম্মা আছে, ফার্সিতে আপনি অনেক বেশি, অনেক অবুর আছে, অনেক বেশি রুমুজ আছে। সেই ক্ষেত্রে যদি কোরআনের বাংলা তাফসীর, উর্দু তাফসীর, ফার্সি তাফসীর, আরবি তাফসীর, ইংরেজি তাফসীর ঘরে ঘরে বসে কিছুটা না কিছুটা আপনি অর্জন করতে পারবেন। কিন্তু বলুন তো দেখি, কোরআনের পাকের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে চাইলে ঘরে বসে কোন ভাষার পণ্ডিত হলে কি সম্ভব? আর একটু জোরে বলেন, কোশ্চেন কালেও না। যে কোরআন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, জান্নাতে যাওয়া যায় না, সেই কোরআনুল কারীমকে প্রথম ধরতে চাইলে ধরতে হবে তিলাওয়াত, কোরআনের শব্দ। আর শব্দগুলোকে সঠিক পদ্ধতিতে উচ্চারণ করতে চাইলে কবি, সাহিত্যিক আর ভাষার পণ্ডিত হলে কখনো হয় না। এর জন্য যেতে হবে আপনার কোন আলেমের কাছে, না হয় কারির কাছে, না হয় হাফেজের কাছে। ভালো করে কথাগুলো বুঝবেন। হয় আলেমের কাছে যেতে হবে, না হয় কারির কাছে যেতে হবে, না হয় হাফেজের কাছে যেতে হবে। আর এই জন্য যদি আপনার আমাদের কওমি মাদ্রাসার শরণাপন্ন হন, তাহলে আমরা চ্যালেঞ্জ করব, বর্তমান পৃথিবীতে আলহামদুলিল্লাহ কওমি অঙ্গন
ধর্মীয় দিক থেকে যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে বাংলাদেশ নাম্বার 1, না হয় 1 নম্বরের পাশাপাশি। যেমন আমাদের কওমি মাদ্রাসায় তো কোনো ইঞ্জিনিয়ার বানানো হয় না, এখানে হাফেজ তৈরি হয়। আপনারা দেখেছেন এ পর্যন্ত 10-12 বছর হয় যেই জমিনে আল্লাহর কোরআন নাযিল হয়েছে মক্কা মদিনা, সেই জমিনে तमाम পৃথিবীর 107 রাষ্ট্রের সমন্বিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের চ্যাম্পিয়নশিপ অর্জন করে আমাদের ছেলেরা। আমরা নাম্বার 1, আমরা নাম্বার 1। আমি অহংকার করে চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের সরকার, এদেশের জনগণ, এদেশের সমাজ, এদেশের ব্যক্তি যত সাবজেক্টে তাদের অর্থ বিনিয়োগ করতেছে সবচেয়ে উন্নত সফলতা অর্জন করেছে মাদ্রাসা ওলামায়ে কেরাম। আর একটা সাবজেক্ট আপনারা দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ করবেন। শুধুমাত্র কেবলমাত্র 12 বছর 14 বছর হয় মদিনা থেকে অনেক দূরে পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা দেশ বাংলাদেশ হিফজুল কোরআন প্রতিযোগিতাতে এই পৃথিবীর মধ্যে চ্যাম্পিয়নশিপ অর্জন করে, তাই না বর্তমান পৃথিবীতে যারা আল্লাহর কোরআন তেলাওয়াতে বিশ্ব সেরা কারি। আমরা তো কোরআন পড়ি এক রকমের, কোরআনকে আল্লাহ তাআলা 7 রকমের পড়ার ডিজাইন দিয়ে কোরআন দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন উনজিলাতিল কোরআন আলা 7 আহরুফ, আমাদের কাছে এক ডিজাইন, আরো 6 ডিজাইনে আল্লাহ কোরআন পড়া যায়। সবগুলি ডিজাইনে যারা পৃথিবীর বর্তমান সময়ের আলোচিত নাম্বার 1 কারি, তার ভিতরে একটা আমাদের বাংলাদেশের শেখ আহমদ বিন ইউসুফ। আল্লাহু আকবার বললেন না? বর্তমান পৃথিবীর সেরা তেলাওয়াতকারী আমাদের বাংলাদেশে। তার আব্বাও কওমি মাদ্রাসা, তার ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তার তেলাওয়াত আপনারা শুনবেন, দেখবেন আল্লাহু আকবার কি তেলাওয়াত। শুধু কি তাই, কওমি অঙ্গনে আরেকটা কাজ করা হয়, কোরআন এবং হাদিসের উপরে রিসার্চ করা হয়। আল্লাহর মেহেরবানি আরো বিশ্বে বর্তমানে যে ইসলামিক বইমেলা বড় কনফারেন্স হলো, সেই কনফারেন্সের মধ্যে সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে বাংলার একজন বিদগ্ধ আলেমের লেখা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। ওনার লেখা বইটা আরো বিশ্বে বর্তমানে সবচেয়ে সমাদৃত। বাংলার আলেম, বাংলার আলেম। আরো একজন ওই মানের আলেম আছেন আল্লামা হিফজুর রহমান সাহেব কুমিল্লাবি, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আপনারা শুনলে অবাক হবেন, বাঙালি আলেম হয়ে আরবিতে ইসলামের গবেষণার উপরে এক তথ্য সমৃদ্ধ এক বিশাল ভান্ডার লিখেছেন। তার কিতাবের নাম হলো আল বুদুরুল মুদিয়া আলা তারাজিমিল হানাফিয়া। 23 খণ্ড, একটা কিতাব 23 খণ্ড লিখেছেন বাংলার আলেম। এজন্যই বলি, যত জায়গাতে এখন অর্থ বিনিয়োগ হচ্ছে, খরচ হচ্ছে, এর ভিতরে 100% সফলতা 2% যদি বেশি থাকে কওমি অঙ্গনের আছে, মাদ্রাসার আছে। সুতরাং এর পিছনে টাকা ব্যয় করলে দুনিয়াতেও লস নাই, আখিরাতে তো লসের সম্ভাবনাই নাই। মুহতারাম হাজরিন, এজন্য আমরা বলি কোরআনুল কারীমকে তিলাওয়াত করতে হবে অশুদ্ধ না কমপক্ষে শুদ্ধ? কথা বলেন, অশুদ্ধ না কমপক্ষে শুদ্ধ? আর কমপক্ষে শুদ্ধ করতে চাইলে হুজুর ছাড়া, কথা বলেন না কেন, হয় আলেম লাগবে, না হয় কারি লাগবে, না হয় হাফেজ লাগবে। কথা বলেন, কথা বলেন। তাছাড়া আর অন্য কোথাও গিয়ে কোরআন শুদ্ধ করার কোন পদ্ধতি সিস্টেম নাই। এজন্যে এই জাতীয় মাদ্রাসাগুলি, এই জাতীয় প্রতিষ্ঠানগুলি শুধুমাত্র কেবলমাত্র নিছক একটা ধর্মীয় প্রতিষ্ঠানই না, বরং আমাকে আল্লাহ পাওয়ায় দেওয়া, জান্নাত পর্যন্ত ঢুকায় দেওয়ার জন্য মাধ্যম হলো এই জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ, আছে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। এদের প্রতি মহব্বত যত বাড়তে থাকবে, আল্লাহ পাক তাদেরকে দ্বারা আমাদেরকে তত বেশি উপকৃত করতে থাকবেন, আমরা তত বেশি উপকার পেতে থাকবো। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এখন চলতেছে। কোরআন থেকে কি করে মুসলমানকে দূরে সরানো যায়? দূরে সরাইতে পারলেই কাফের বেঈমান সার্থক হবে। আসুন তাদের এই
সূক্ষ্ম ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমাদেরকে একটা পথ অবলম্বন করলেই হবে। আমরা যারা কোরআনে পাকের তিলাওয়াত জানি, তেলাওয়াতটা শুদ্ধ করব, কমপক্ষে দৈনিক 2 টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকাল এবং সন্ধ্যায় মুসলমানের দোকানে কোরআন তেলাওয়াত হবে, মাকানে কোরআন তেলাওয়াত হবে, গাড়িতে কোরআন তেলাওয়াত হবে, বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, অফিসে কোরআন তেলাওয়াত হবে, ফ্যাক্টরিতে কোরআনে পাকের তেলাওয়াত হবে। আমি তেলাওয়াত করব, আমার স্ত্রী তেলাওয়াত করতে হবে, আমার সন্তান তেলাওয়াত করতে হবে। 100% মুসলমানের কণ্ঠে কণ্ঠে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু হবে, আল্লাহ পাকের আযাব আর গজব থেকে এই সোনার বাংলা তত মুক্ত হতে থাকবে, ঝামেলা মুক্ত হতে থাকবে, আল্লাহ পাকের রহমত আর বরকত আমাদের উপরে নাযিল হতে থাকবে। আসুন আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত আবারও আগের মতো করে পুরো দমে চালু করে দিই। রাজি আছি ইনশাআল্লাহ? হাত করে আল্লাহকে দেখান, হাত আল্লাহ, আমরা তোমার কোরআনের তেলাওয়াত চালু করতে চাই। আল্লাহ প্রতিদিন কমপক্ষে 2 টাইম তোমার কোরআন তেলাওয়াত চালু করতে চাই। কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতে চাই, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে চাই। মরণের পরে কবরের ভিতরে কোরআনকে আমাদের সঙ্গী পেতে চাই। তোমার আদালতে কোরআন আমার পক্ষে সুপারিশকারী হোক, তোমার কাছে আবেদন জানাই। আমিন বলেন আমিন। নামান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সহযোগিতা করতে চান মাদ্রাসার জন্য, তাহলে আপনাদের জন্য দরজা এখন না, যতদিন মাদ্রাসা আছে ততদিন পর্যন্ত খোলা আছে। কি বলেন? এই জন্য আপনারা এখন সহযোগিতা করবেন, পরে করবেন। আপনি করবেন, আপনি মারা যাওয়ার আগে ওসিয়ত করে যাবেন সন্তানেরা যেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين. اللهم خذهم أخذ عزيز مقتدر. اللهم سلط عليهم كلبا من كلابك. اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم على الأرض أحدا. رب العالمين জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম ঝিনাইগাতি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত বার্ষিক বড় সভার আখির মুহূর্ত রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আল্লাহ, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে দ্বীনি আলোচনা পড়াশোনার পরে বিক্ষোভ করে নেয় সম্মিলিত তোমার আনিশান দরবারে হাত উঁচু করেছি। রব্বি কারীম, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দ্বীনি এই ইদারা কবুল করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগীর কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানা উপলক্ষ করে तमाम জীবনের ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। তাদের প্রত্যেককে নেক হায়াত দান করো, নেক চরিত্রবান বানায়া দাও। রব্বুল আলামিন, तमाम আলমের মুসলিম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। तमाम আলমের মুসলিমদের উপরে তুমি মদদ করো আল্লাহ। तमाम আলমের মুসলিম মা বোনদের ইজ্জত আবরু তুমি হেফাজত করো আল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মাদারিস মাসাজিদ মারাকিজ ইসলাম গুলা কবুল মঞ্জুর করে নাও। যাবতীয় হাজত তুমি তোমার গায়েবে পূরণ করে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা বুঝলাম
আমাদেরকে তোমার কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র সূত্র থেকে সূত্রতর বর্ণন করা হচ্ছে। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে সব ধরনের এই ষড়যন্ত্র থেকে মুক্ত থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কুরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াত, কোরআনে পাকের ফাহম ও ফারাসাত আমাদেরকে দান করো। কোরআনে জীবন গড়ার তৌফিক দান করো। কোরআনের রাজ কায়েম করে দাও ও রব্বুল আলামিন। কোরআনের প্রতিষ্ঠানগুলির যাবতীয় হাজত তুমি তোমার গায়বে পূরণ করে দাও। এই তোমার প্রতিষ্ঠানের সঙ্গে যত মানুষের মুহাব্বত মুআনাসাত মুআবানা আছে, সকলের মুহাব্বত মুআনাসাত মুআবানা কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে নেমাল বদল দান করে দাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না বাসা বেঁধেছে, পূরণ করে নাও। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনার আগুন জ্বলে, আল্লাহ তুমি ব্যথা নিভাইয়া দাও। জানি না কে কোন পেরেশানিতে আছে, পেরেশানি সলভ করে দাও। জানি না কে কোন রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের কাছে অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেকের হকে তুমি দোয়া কবুল করে নাও। ইসলাম এবং দ্বীনের সহি সবুজ তুমি আমাদেরকে দান করো আল্লাহ। দুনিয়ার জিন্দেগি কোরআনকে আমাদের সঙ্গী বানায় দাও। কবরের জগতে কোরআনকে আমাদের পারাদার বানায় দাও। আর ময়দানে মাহশরে তোমার আদালতে কোরআনকে আমাদের পক্ষে সুপারিশকারী হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।